মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন বইটি স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রী বন্ধুদের জন্য কেন সেরা সেরা আজকের ভিডিওতে সেটাই হাতে কলমে তোমাদের সামনে প্রমাণ করে দেব। তোমরা যারা এই বই সংগ্রহ করেছো কিভাবে পড়বে, আর যারা এই বই সংগ্রহ করনি কি আছে এই বইতে, সবটাই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কি আছে এই বইয়ের ভেতর সেটা সবার আগে ভালোভাবে দেখে নিই, তারপর একে একে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু দেব। মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন বইটির সম্পূর্ণ রিভিউ একদম প্রত্যেকটা অংশ ধরে ধরে আজ তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রথমেই বলে রাখি, আমাদের এই বাংলা সাজেশন বইটি স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ যারা স্কুলে পড়ো, যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম কিংবা হাই মাদ্রাসা পরীক্ষা দেবে, প্রত্যেকের জন্যেই কিন্তু একইভাবে প্রযোজ্য। আমাদের বইয়ের এমন কিছু গুণ রয়েছে যা পশ্চিমবঙ্গের কোনো কোম্পানির কোনো বইতে নেই। যেমন প্রথমে আমরা দেখে নিই, পয়েন্টগুলো আগে বলি তারপর বইয়ে দেখাবো। মাধ্যমিক আলিম হাই মাদ্রাসা পরীক্ষায় এখনো পর্যন্ত যত বছর পরীক্ষা হয়েছে, যত ব্যাকরণ প্রশ্ন হয়েছে, তিনটে বোর্ডের পরীক্ষাতে তিনটে বোর্ডেরই সিলেবাস সম্পূর্ণ এক, কিন্তু প্রশ্ন আলাদা হয়। তো তিন বোর্ডের সমস্ত ব্যাকরণ অংশের সমাধান আমাদের এই বইতে আছে, যা পশ্চিমবঙ্গের অন্য কোনো বইতে নেই। দ্বিতীয়ত, এই তিনটে পরীক্ষাতে এ যাবৎকাল এই সিলেবাসে যত এমসিকিউ এসএকিউ এসছে, যে যে সালের পরীক্ষাতে, সব এই বইতে করে দেওয়া আছে। এমনকি মেধা তালিকায় যারা স্থান লাভ করেছে তাদের লেখায়ও কিন্তু এই বই সমৃদ্ধ। আমরা চলে যাব বইয়ের প্রথম পাতাতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার নাম ইত্যাদি লেখা আছে লেখক হিসাবে। তারপরের পৃষ্ঠাতে তোমরা দেখতে পারবে সম্পূর্ণ সূচিপত্র। এরপর আমার একটা ছোট্ট ভূমিকা এই বইয়ে তোমরা পড়তে পারবে। তারপরের অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর উত্তর কিভাবে লিখব, এক কথায় নাকি পূর্ণ বাক্যে, বোর্ডের নিয়ম কি, এসএকিউ এর উত্তর লেখার সময় কি কবির নাম লেখকের নাম লিখতে হয়, পাঠ্য বইয়ের লেখক পরিচিতি কবি পরিচিতি পড়া লাগে, কখন কোটেশন বা উদ্ধৃতি ব্যবহার করতে হয়, কখন প্যারা চেঞ্জ করতে হয়, তোমাদের জিজ্ঞাস্য একাধিক প্রশ্নের উত্তর, কেমন করে পরীক্ষার খাতা সাজাবে, সব এখানে লিখে দেওয়া। আর আছে টাইম ম্যানেজমেন্ট, কেমন করে পরীক্ষাতে বাংলায় টাইম ম্যানেজমেন্ট করবে, সবটা এই বইতে কিন্তু করে দেওয়া আছে। একটা আমরা গল্প কবিতায় চলে যাই, যেহেতু সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ, আমরা সেকেন্ড সামেটিভে রয়েছে এইরকম একটি গল্প কবিতাতে চলে যাচ্ছি। ধরো কবিতা অভিষেক, আমরা কেমন ভাবে সাজিয়েছি, তোমাদের তো সবার কাছে কঠিন মনে হয়, তাই এই কবিতাটা আগে দেখালাম। প্রথমেই আমরা দিয়েছি কবিতার উৎস, মানে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তোমরা একটা জিনিস ভুল করো, সেটা আমরা এখানে তোমাদের বলে দিয়েছি। যেমন বইটার নাম, কাব্যগ্রন্থের নাম মেঘনাদ বধ কাব্য, কাব্যটাও নামের মধ্যে আছে। তোমরা অনেকেই লেখো মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু ভুল। আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি কাব্যগ্রন্থের নাম শুধুমাত্র মেঘনাদ বধ নয়, সম্পূর্ণ নাম মেঘনাদ বধ কাব্য, কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারলে। এবার এই কবিতার গুরুত্বপূর্ণ শব্দার্থ একদম বিস্তারিতভাবে এখানে লিখে দেওয়া। এরপর চরিত্র মনে রাখার একটা অসাধারণ কৌশল তোমাদের জন্য আমি তুলে ধরেছি। যেমন মেঘনাদ, বীরেন্দ্র কেশরী, মহাবাহু, মহাবলী, দশাননাত্মজ, রথীন্দ্রসব, বীরমণি, বীর চূড়ামণি, কুমার, গুণনিধি, প্রাণসখা, রাক্ষস কুলশেখর, বৎস, এই সবকটা বিশেষণ বা নাম ইন্দ্রজিতের। তোমরা একবারে মনে রাখবে। ধরো আমি বললাম যে বীরমণি কে, একবারে তোমাদের মনে পড়ে যাবে এটা ইন্দ্রজিৎ। সেম রাবণকে কি কি নামে ডাকা হয়েছে, প্রমীলাকে কি কি নামে ডাকা হয়েছে, রামচন্দ্রকে কি কি নামে ডাকা হয়েছে, সব এখানে লেখা। এবার এমসিকিউ অংশ। মাধ্যমিক পরীক্ষাতে কোনটা এসছে, আলিমে কোনটা এসছিল, এই যে তোমরা দেখতে পাচ্ছ আলিম পরীক্ষাতে কোনটা এসছে, হাই মাদ্রাসাতে কোনটা এসছে,
সমস্ত কিছু কিন্তু এখানে পরপর করে দেওয়া হয়েছে। অতিরিক্ত আরো এমসিকিউ আছে। এসএকিউ এর ক্ষেত্রেও কোনটা নমুনা প্রশ্নে আছে পর্ষদ নমুনায়, কোনটা আলিমে এসছে, কোনটা হাই মাদ্রাসাতে এসছে, দেখো একই প্রশ্ন বিভিন্ন বোর্ডের পরীক্ষাতে কিন্তু ঘুরে ফিরে আসে। তোমরা দেখে নাও, এই একমাত্র পশ্চিমবঙ্গের বই যেখানে সমস্ত বোর্ডেরই প্রশ্ন কিন্তু সমাধান করে দেওয়া আছে। প্রচুর এসএকিউ দেওয়া। তারপর 3 নম্বরের প্রশ্ন, দেখো একটা প্রশ্ন দুভাবে আসতে পারে। শিখন সেতুর প্রশ্নও এখানে সমাধান করা আছে। যেমন বিধি বাম মম প্রতি, এটাকেই একটু ঘুরিয়ে পরের প্রশ্নটা দিতে পারে, তার উত্তর কি হবে, একদম টু দা পয়েন্ট উত্তর। প্রশ্ন দেখো রয়েছে 5 প্রশ্ন, তুমি যদি পড়ো মানে তোমার হৃদয় ছুঁয়ে যাবে এমন ভাবে আমরা উত্তরগুলো লেখার চেষ্টা করেছি। এই যে তোমরা স্ক্রিনে খানিকটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের আর কি বইয়ের প্রশ্ন উত্তর, এইভাবেই ঠিক সাজানো রয়েছে। তারপর যথারীতি নাটক সব আছে, সমস্ত গল্প কবিতা সবকিছু আছে। ব্যাকরণের দেখো প্রথমেই আমরা রেখেছি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো, হাইলাইটগুলো একবার তোমরা চোখ বুলিয়ে নিতে পারো যাতে। তারপরে প্রচুর এমসিকিউ এর পরে দেখে নাও সবকিছু আছে। তারপর যেটা তোমাকে বলেছি সংলাপ প্রতিবেদন, বাজার চলতি অনেক বইয়ে তোমরা দেখবে শুধুমাত্র নাম লিখে রেখে দিয়েছে কিন্তু কোনো উত্তর করে দেওয়া নেই। আমাদের বইয়ে কিন্তু সংলাপ প্রতিবেদন এগুলো কিন্তু একদম উত্তর সহ রয়েছে। একই সঙ্গে তোমরা দেখতে পাবে রচনা, আমরা কিন্তু বইয়ে রচনাও দিয়ে দিয়েছি। দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, আর রচনাগুলো এক একটা পড়লে আমি কনফার্ম তোমার হৃদয় মানে ছুঁয়ে যাবেই যাবে, এটুকু আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি। তারপর এখনো আকর্ষণ শেষ নয়, দেখো হাই মাদ্রাসা আলিম পুরোটা ব্যাকরণ সমাধান আছে। আমি একটু দেখিয়ে দিই, বইয়ের শেষে অনুশীলনী দিয়েছি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এটার মানে কি, এগুলোর কেন উত্তর নেই, যারা এইটুকু বই অর্থাৎ অনুশীলনীর আগে পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সাজেশন, সব সম্পূর্ণ উত্তর সহ সব প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। এরপরেও অনেক স্টুডেন্ট আছে যারা প্রচুর পড়তে ভালোবাসো, যাদের আর কি স্বপ্ন বাংলাতে 90 নয় 100 পাবো, আমরা কোনো প্রশ্ন ছাড়বো না, আমরা অনেক পড়বো। তাদের জন্য প্রত্যেকটা গদ্য পদ্য থেকে অতিরিক্ত আরো প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা বাড়ি বসে নিজেরা প্র্যাকটিস করতে পারো বা শিক্ষকের সাহায্য নিয়েও সমাধান করে নিতে পারো। এরপর আমাদের মূল আকর্ষণ, এই যে দেখো মাধ্যমিকের ব্যাকরণের সমাধান 17 থেকে 24 সাল পর্যন্ত সব আছে, এমসিকিউ এসএকিউ, হাই মাদ্রাসার আছে। তারপর দেখে নাও ব্যাকরণের পুরো সমাধান আমরা করে দিয়েছি, আলিম বোর্ডের করে দিয়েছি। এরপর আমাদের বইয়ে আর একটা বড় জিনিস রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের অন্য বইয়ে তো পাবেই না। চন্দ্রচূড় সেন মাধ্যমিকে প্রথম, সেই ভাই আমাদেরই পরিবারের সদস্য, আমাদের চ্যানেলের দর্শক, আমাদের বইয়ের পাঠক, তোমাদের জন্য উত্তর লিখে দিয়েছে, ফার্স্ট বয়ের লেখা উত্তর পেয়ে যাবে। রয়েছে কৃষাণু সাহা, মাধ্যমিকে 6ষ্ঠ স্থান অধিকার করেছে, আমাদের বইয়ের পাঠক, আমাদের চ্যানেলের দর্শক, সেই ভাইয়ের উত্তর। রয়েছে রৌনক ঘোষ, মাধ্যমিকে 8ম স্থান অধিকারকারী, সেই ভাইয়েরও কিন্তু উত্তর তোমাদের জন্য এখানে লিখে দেওয়া রয়েছে। রয়েছে সৌপ্তিক রায়চৌধুরী, ভাই মাধ্যমিকে বাংলায় 100 পেয়েছে, আমাদের পাঠক, আমাদের বইয়ের পাঠক, আমাদের চ্যানেলের দর্শক, সেই ভাই তোমাদের জন্য উত্তর লিখে দিয়েছে। তোমাদের জন্য স্পেশাল টিপস বাংলা লিখে দিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, মাধ্যমিকে 7ম স্থান অধিকারকারী ঋতব্রত নাথ। কমপ্লিট একটা প্যাকেজ হলো আমাদের এই বই, সম্পূর্ণ উত্তর সহ আমাদের এই সাজেশন বইটির মূল্য তোমরা দেখতেই পাচ্ছ, লেখা আছে 150 টাকা, কিন্তু এই দামের ওপরেও তোমরা একটা বিরাট ছাড় দোকানে পাবে, আশা করি 100 টাকা বা তার কমেই এই বই তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা গল্প কবিতাকে এইভাবে এই বইতে, প্রত্যেকটা গল্প কবিতাকে ঠিক এইভাবে আমাদের বইতে ছাপানো হয়েছে, কোনি থেকে শুরু করে তোমাদের ব্যাকরণ অংশ, অন্যান্য গল্প কবিতা নাটক, অর্থাৎ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হয় তাতে যা যা থাকবে সবকিছু কিন্তু আমাদের এই বইতে রয়েছে। বইটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ভিডিওতে তোমার মতামত লিখে জানিও। দেখো বন্ধুরা, আমাদের বইটি কিন্তু মাধ্যমিক 25 বা আলিম হাই মাদ্রাসা 25-এর দিকে লক্ষ্য রেখে রচিত। সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য বইটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তবে মনে রাখতে হবে সেকেন্ড সামেটিভের প্রশ্ন স্কুলে স্যারেরা করেন, কাজেই স্কুলে ক্লাসরুমে স্যারেরা যে যে প্রশ্ন করিয়েছেন সেটাই কিন্তু
সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের বেশি করে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। তোমাদের দ্বিতীয় প্রশ্ন, বইটা কিভাবে পড়বো? আমার পরামর্শ, আগে টেক্সট বই খুঁটিয়ে পড়ো। ধারণা পরিষ্কার হয়ে গেলে আমাদের বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি প্র্যাকটিস করো, প্রয়োজনে লিখে লিখে অনুশীলন করো। তোমাদের এবারের প্রশ্ন, স্যার বেশ কিছু গল্প কবিতায় আপনি দেখেছি কোথাও 3-এর প্রশ্ন দেননি, কোথাও 5-এর প্রশ্ন দেননি, কেন? এটাও বলি, আমাদের বইটি সাজেশন বই, এজন্য যেই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার উত্তরই আমাদের বইতে দেওয়া আছে। যদি সমস্ত গল্প কবিতার গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আমরা লিখে দিতাম, এটা আর সাজেশন বই থাকতো না, মোটা হয়ে নোট বই হয়ে যেত। এজন্য যে গল্প বা কবিতা থেকে গত বছর বড় প্রশ্ন বা 3-এর মাঝারি প্রশ্ন এসে গেছে, সেই গদ্য বা পদ্য থেকে উত্তর কিন্তু আমরা দিইনি। তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারো। ট্রেন্ড এটাই বলে যে গদ্য বা পদ্য থেকে লাস্ট ইয়ারে 5 নাম্বার বা 3 নাম্বারের বড় প্রশ্ন এসে গেছে, ফাইনাল মাধ্যমিকে কিন্তু সেখান থেকে প্রশ্ন রিপিট হয় না। তবে স্কুলের পরীক্ষা বা টেস্ট পরীক্ষাতে কিন্তু সেখান থেকেও প্রশ্ন থাকতে পারে। তাই তোমরা যারা চূড়ান্ত ভালো রেজাল্ট করতে চাইছো, তোমরা যারা বলছো স্যার আমি সমস্ত ধরনের প্রশ্ন রেডি করতে রাজি আছি, আমি বাংলায় 100 পেতে চাই, তোমাদের জন্য অনুশীলনী অংশ কিন্তু আমাদের বইয়ে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটা গল্প কবিতা থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সবকিছু আমরা লিখে দিয়েছি। তোমরা বাড়ি বসে সেগুলো কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে। আমাদের এই বই সঙ্গে থাকলে আলাদা করে প্র্যাকটিস বই মানে প্রশ্নের বই, আলাদা করে শর্টের বই, এগুলোর কিছুর দরকার হবে না। শুধুমাত্র টেক্সট বই আর সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট। তবে অবশ্যই এগুলোর সঙ্গে অভিজ্ঞ শিক্ষকদের, হতে পারেন তোমাদের গৃহশিক্ষক বা স্কুল শিক্ষক, তাদের পরামর্শ কিন্তু তোমাদের মেনে চলতেই হবে। বই পড়ে কত কমন পাবে সেটা তো সময় বলবে। গত বছর 100% কমন এসেছিল, বিশ্বাস না হলে ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে দেখে নাও। আমি মাধ্যমিকের প্রশ্ন আর আমাদের 24-এর বই দুটো মিলিয়ে দেখিয়ে দিয়েছি, তাহলেই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তবুও একজন শিক্ষক হিসেবে বলবো, কমন এসেছে এবার কমন পাবে, আমাদের বই কেন, এই ধরনের মিথ্যাচার আমি করব না। কমন আসবে কি আসবে না সেটা সময় বলবে। আমাদের এই বই তোমার উত্তর লেখার ধরন, উত্তরের গুণগত মানকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এজন্যই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। অনেকেই বিভিন্ন সংস্থা বা অন্য কোম্পানির কাছ থেকে অর্থ উপহার নিয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অন্য বইকে কায়দা করে বা সরাসরি সেরা বলে দাবি করবেন। তাদের দাবিকে বা তাদের মতামতকে আমি ছোট করছি না। তারা তাদের পেশাগত তাগিদ থেকে এই কাজ করছেন, তো তারা করতে পারেন। কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আমরা যে মূল্যে যে কন্টেন্ট সহ এই সাজেশন বই প্রকাশ করেছি, তুমি পশ্চিমবঙ্গের যত সাজেশন বই আছে সবগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে পারো, সম্রাট এক্সক্লুসিভ বইটাই তোমার সেরা বলে মনে হবে। তুমি সবচেয়ে বড় বিচারক। আমি নিজে বললাম আমার বই ভালো, আমার বই ভালো, বা অমুক কোম্পানির বই ভালো, সেটা ভালো নাকি তুমি নিজে একবার 2-3টে বই যদি তুলনা করে দেখো, 2-3টে বই তুলনা করবার আগে আমাদের বইটা দেখো, দোকানে গিয়ে কেনার আগে খুলে দেখো, তোমার ভালো লাগবেই, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে আশা করি বুঝতে পারলে এই বইটা কেমনভাবে প্র্যাকটিস করতে হবে। সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা। এই বইয়ের প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেটা বিচার করে কিন্তু বই তৈরি। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক স্কুল তোমাদের মেধা যাচাইয়ের জন্য একটু কঠিন প্রশ্ন, যেটা লাস্টবার মাধ্যমিকে এসে গেছে এমন প্রশ্ন রিপিট করেন বা চেনা ছকের বাইরে গিয়ে প্রশ্ন করেন। এজন্য আমি বলবো সামেটিভ পরীক্ষাগুলোতে স্কুলের স্যারেরা ক্লাসে যে প্রশ্নগুলো করাচ্ছেন সেগুলোকেই তোমরা বেশি করে গুরুত্ব দেবে। আর পরীক্ষার 2-4 দিন আগে ক্লাসে বারবার যে প্রশ্নগুলো ধরবেন, লিখতে দেবেন, কায়দা করে বলে দেবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা বুঝবে ওই প্রশ্নগুলোর প্রতিফলন সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্রে হওয়ার সম্ভাবনা প্রবল। সবাই ভালো থেকো, সবাইকে জানাই অনেক ধন্যবাদ।